গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আমি একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। আমি বেরিয়েছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে তারকেশ্বরে। বাবার শরীরটা কিছুদিন ধরে ভালো ছিল না। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। আমরা বেরোনোর সময় প্রণাম করে অবশ্যই বেরোই, মা মনসার মন্দির। এটা আমার বাবা। এই গাড়িটা করেই ভাড়া করেছি আমি যাওয়ার জন্য, কারণ বাবা এমনি গাড়িতে উঠতে পারে না, মানে মারুতি বা কিছু বলো, উঁচু তো। আর বাবার একটু কিডনির সমস্যা হয়ে গেছে, তো শরীরটা ভারী, সেই জন্য উঠতে পারে না। তো এখন যাচ্ছি আমরা। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের প্রাইমারি স্কুল, মানে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে স্কুলে পড়েছি, বড় হয়েছি, আমাদের অঙ্গনওয়াড়ি পর্যন্ত এই স্কুলেই। এটা আমাদের প্রাইমারি স্কুল, একটা স্কুল মাঠ। এখানে আমরা খেলেছি, বড় হয়েছি, অনেক স্মৃতি আছে আমাদের। আর একটা জিনিস হচ্ছে গ্রামের সৌন্দর্য। দেখো, ধান উঠেছে, ধান শেষ হয়েছে, শীত পড়েছে, আলুর চাষ হয়েছে, জমিতে জমি আলু চাষ হয়েছে। দেখো কত আলু চাষ হয়েছে না। গ্রামের সৌন্দর্য, গ্রামের ভিউ সত্যি অসাধারণ, মানে পুরো আলাদাই। কথা বলতে বলতে চলে এসেছি আমরা রোডের কাছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রোড, বাড়ির সামনের রোড। আগে নর্মাল রোড ছিল, এখন হাই রোড হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি, মেন রোডে তো উঠেই পড়লাম। তো আমরা এখন যাব তারকেশ্বর। অ্যাকচুয়াল বাড়ি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 5-6 কিলোমিটার। আর আমার বাড়িটা হচ্ছে পুরসুরা এলাকার মাঝে, পুরসুরা এলাকার সামন্ত রোডে। পুরসুরায় হচ্ছে আমাদের মেন বাড়ি। আর চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই হচ্ছে আমরা পুরসুরার কাছাকাছি এসে গেছি। পুরসুরা থেকে আমাদের বাড়ি মিনিট 5 লাগবে যেতে, গাড়িতে। হেঁটে একটু টাইম লাগবে। তো আমরা পুরসুরার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পুরসুরা, দেখা যাচ্ছে। দেখো সিগন্যাল পড়েছে, তো আমরা যেতে যেতে সিগন্যালটা ছেড়েও দেবে। ছেড়ে দিয়েছে সিগন্যাল। এটা হচ্ছে পুরসুরা স্ট্যান্ড। আর একটা জিনিস দেখা, এটা হচ্ছে আমাদের নদী, দামোদর নদী। দামোদর নদীটা পেরোলেই চাপাডাঙ্গা। আর চাপাডাঙ্গা থেকে 4-4.5 কিলোমিটার দূরে হচ্ছে তারকেশ্বর। আমরা তো তারকেশ্বর বাবার নাম লিখিয়ে এসেছিলাম, অনেক দিনের নাম লিখিয়ে এসেছিলাম ডাক্তার দেখাবার জন্য, প্রায় বুধবার। তো বাবা যেতে চায় না কিছুতেই ডাক্তার দেখাবো না, এই করে করে শরীরটা খুব খারাপ করেছে। তো আমরা তারকেশ্বরে অনেক কাছাকাছি চলে এসেছি। তো তারকেশ্বরে একটা নতুন মল ওপেন হয়েছে, সিলিভিয়ন। এই যে এই মলটা, অনেকের অনেক উপকারও হচ্ছে মলটা খুলতে, তাহলে অনেক দূরে দূরে যেতে হতো কেনাকাটা করতে। বেশি কিছু হয়নি, অল্প কিছুর মধ্যেই মলে আছে, আরও কিছু হওয়া দরকার আছে। আর ঢুকে পড়েছি তারকেশ্বর। এটা হচ্ছে জয়কৃষ্ণ বাজার। যারা তারকেশ্বরের বাড়ি বা আমার ব্লগ দেখছো, তারকেশ্বরের আশেপাশে আমার বন্ধু বান্ধব, তারা সবাই জানে। তো যারা জানো না তাদের জন্য, এটা হচ্ছে জয়কৃষ্ণ বাজার। এইদিকে বেঁকে গেলাম, মানে বাঁ দিকে ঘুরলে আমরা তারকেশ্বরের দিকে যাবো, আর ডান দিকে সোজা গেলে বৈদ্যবাটির রাস্তা যাচ্ছে। এই রাস্তাটা সোজা গেলে তোমার 10 যেতে পারবে। তারপর চুঁচুড়া রোডও আছে, এই দিক দিয়ে যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়, মানে অনেক রাস্তা আছে যাওয়ার জন্য। আমরা এসে গেছি প্রায় ডাক্তারের, মানে যেখানে ডাক্তার দেখাবো সেখানে কাছাকাছিই চলে এসেছি। তবে তারকেশ্বরে অনেক ডায়াগনস্টিক ভালো ভালো সেন্টার আছে, অনেক মেডিসিনের দোকান আছে, অনেক ভালো ভালো ডাক্তার বসে। তো একটু খোঁজ নিয়ে তোমরা দেখতে পারো, দেখবে অনেক ভালো ভালো ডাক্তার পাবে যারা তারকেশ্বরের আশেপাশে থাকো। অনেক দূর দূর থেকেও লোক আসে ডাক্তার দেখাতে। তো এসে গেছি। দেখো এই যে ডান দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড যাচ্ছে। আর এই যে স্পন্দনে আমি বাবাকে দেখাবো, এখানে নাম লিখেছি ডক্টরের কাছে। তো বাবাকে ডাক্তার দেখিয়ে আমি গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। যদি বলো একা কেন, সেটা হচ্ছে তো বাবা বিরক্ত হচ্ছিলো খুব। তো অনেকগুলো রিপোর্টও ছিল, রিপোর্টগুলো করেই আমি বাবুকে দেখানোর ছিল, কারণ বাবার শরীরটা একদম সত্যি খুব খারাপ, ভালো নয়। তো আমি হেঁটে হেঁটে তারকেশ্বর বাস স্ট্যান্ডে যাচ্ছি, আমি বাসে ধরে বাড়ি যাব। বাবাকে গাড়িতে করেই পাঠিয়ে দিয়েছি।
উনি বিরক্ত হচ্ছিলেন খুব, কারণ বয়সের সাথে বুঝতেই পারছো যখন শরীরটা খারাপ করে দেয় তখন অনেক কিছুই সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে। তো আমাকেও হতে হয়েছে বাবার জন্য অনেক সমস্যার সম্মুখীন, তবুও বাবা হয় আমার, করতেই হবে। এইটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে বাড়ি যাব। এখান থেকে সব ধরনের বাস, মানে অনেক জায়গায়, দূর দূর জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়, মানে বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর ক্ষীরাই, কতুলপুর, অনেক দূরের দূরের বাস। তারপর ওইদিকে চুঁচড়া থাকে, অনেক অনেক জায়গার বাস পাওয়া যায়, মানে অনেক দূর দূর যাওয়ার জায়গার বাস, দীঘা পর্যন্ত ছাড়ে। এই যে আমি বাসে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। বাড়ির রাস্তায় বেশিক্ষণ না, বাসে করে 12-13 মিনিট লাগে বাড়ি যেতে। আর বাসে ওঠার আগে আমার একটা বোনের সাথে, মানে আমার পাশের বাড়ির একটা কাকার মেয়ের সাথেও দেখা হয়ে গেছে। ও এসেছিলো এখানে তারকেশ্বরে, ওর কিছু কাজ ছিল। আমরা একই বাসে আছি, দেখাচ্ছি। এই হচ্ছে মানে তারকেশ্বর থেকে জাস্ট বেরিয়েছি বাসে। এই যে আমার বোন, দেখো, এই যে আমার বোন, ও বাড়ি যাচ্ছে, ও বাড়ি ফিরছে, আমিও বাড়ি ফিরছি, একই বাসে আছি। এই যে আমি বাসে আছি, চলো বাড়ি যাওয়া যাক, দেখা যাক। এটা জয়কৃষ্ণ বাজার, যেখানে আমি একটু আগেই বললাম, সেখান দিয়ে বাঁকছি। আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। তো আমি আর বেশি ভিডিও করিনি। তো নেমে পড়েছি বাস থেকে। এটা আমার বাড়ির রাস্তায়, ওই যে আমার প্রাইমারি স্কুল যেটা আমি দেখিয়েছিলাম, এটা প্রাইমারি স্কুলটা। তো এখান থেকে 3-4 মিনিট হেঁটে গেলেই আমি বাড়িতে পৌঁছে যাব। তবে অনেক ছোটোবেলায় অনেক স্মৃতি এই স্কুলকে ঘিরে আছে। এখন ওইটা দোতলা হয়েছে, তখন সত্যি কথা বলতে টালির চালের ছিল, একতলা ছিল। এত বড় ছিল না স্কুলটা, ছোটোখাটো ছিল, ভালো ছিল। আর দেখো একবার ভিউটা দেখো, এটা আমার বাড়ির রাস্তার ভিউ। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ির রাস্তা বলো, যাই বলো, আমার বাড়ির জায়গা বলো, আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে, মানে অসম্ভব সুন্দর লাগে। জানি না কতটা পারবো আমি, ভিডিও সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আইডিয়া নেই, ব্লগ বানানোর কিছুই জানি না আমি, এডিটিং করা বলো, ভয়েস দেওয়া বলো। তবে চেষ্টা করেছি যতটা পেরেছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখালাম যে ওটাই আমাদের বাড়ি, বাড়ির সামনে চলে এসেছি। এটা আমাদের বাড়ির রাস্তা। এই যে যেখান থেকে নেমে গেছিলাম, দেখেছিলে নিশ্চয়ই। এই যে মন্দিরটা, প্রণাম করে গেছি, প্রণাম করেই উঠি। তো চলে এসেছি বাড়িতে। সত্যি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো। তোমরা লাইক করলে, সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে। নতুন আমরা, এই যে সব মালা গাঁথা চলছে বাড়িতে, প্লিজ সাবস্ক্রাইব প্লিজ।